ফাইম, কি অবস্থা? তোর বিজনেস কেমন চলতেছে? আর বিজনেসের কথা কই আর লাভ হবো কি? তোমার মতো বড় বিজনেসম্যান আর আসেনি বাবুরে। আরে বেটা, আমি তো চিন্তা করছি ঢাকাতে আবার নতুন করে একটা বিজনেস চালু করব। আমি আসি বাংলাদেশে কোনো রকম বিজনেস করি এর, এটা লয়ে চলি এর। ফাইম, এটা কে তোরে ডাকতেছে? আরে চিনি না কোত্থেকে আসছে ফকিনি সকিনি এগুলা। ইয়া, বিয়ে শাদী করবি না? বিয়ে শাদি করুম চিন্তা ভাবনা করি এর। রে আবার ডাকতেছে কে? আরে ফকিনি সকিনি কোত্থেকে আসে এরা ফালতু লোক, তাকাইস না ওইদিকে। এভাবে বলিস না বেটা। না এগুলার দিকে তাকাই বেড়া প্রশ্ন আসে না। ভাইয়া 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 মানে বেটা ফালতু লোক জানি তোরা চিনি নি বেটা, তুই কে বেটা কত না বেটা? আরে না ভাইয়া করে বেটা তোলা বলি বেটা, আমি আমার বন্ধু বিজনেসম্যানের সাথে কথা বলতে পারতেছি না, ঠিক করি বেটা এখান থেকে। এই ফাইম, বেটা ফালতু আজ জানি। এই কিরে, এ তোর ভাইয়া ডাকে কেন? আরে কিসের ভাই, আমি ওর চিনি না বেটা। না ভাই হেতে না অস্বীকার করে, আমি হেতে নে ভাই আপন মারে দে ভাই। আরে বেটা তুই এলে বিলা কথা আজকে, তুই কে বেটা? তুই আর কি এর ভাই বেটা? আমি আন্নের ভাই নই। আরে পাগল ছাগলের মতো কথা বলিস কেন? যাই এখান থেকে। এই রাখ। এই ফাইম, এ বলতেছে তোর মারফেটের ভাই। কেমনে কি? এ ভাই, কে তুমি? ভাইয়া অন্য বিশ্বাস করেন, অন্য দনুগা আপন ভাই। যদি বিশ্বাস না হয় সান হেতে নে রাতের ভিতরে দাগে আছে সান। দেখি ফাইম, দেখি তোর হাত দেখি। আরে বেটা তুই এসব পাগলের কথা ধরে কেন আবার বেটা এগুলো করতেছিস? আরে বেটা হাত দেখি। পাগল না তুই? কিরে, তোর তো ঠিকই দাগ আছে এই হাতে। তারে বেটা দাগ তো আছে বেটা, আমি অনেক বড় বিজনেসম্যান বেটা, আমার থেকে টাকা খাওয়ার জন্য এগুলো করতেছে বেটা। তুই তোর ভাইয়ের পরিচয় গোপন কররি আমার কাছে? হাই রে ফাহিম, তোর মারফেটের ভাই কত বড় বেমানে গেছত গই, তুই কত বড় লোকই গেছত গই। তুই তো সামনে আরও বলি যাবি গই। তোর এই ব্যবসা লাই কি ন করছি, সর্বোচ্চ সহযোগিতা করছি আই, আর কারণে তুই আজ অনেক টাকার মালিক হয়ে গেছত গই। 2 দিন পরে তুই যখন আরো বড় লোক হয়ে যাবি, আই বন্ধুরে তো তুই অস্বীকার করবি। এরে তুই তোর মা বাপকে পরিচয় দিস নাকি? না তা করে অস্বীকার কর। তোর মতো বন্ধুর লগে আয়ের বন্ধুত্ব রাখতে নয়। যে লোকে নিজের গরিব আত্মীয়রা অস্বীকার করে, নিজের মারফেটের বাইরে অস্বীকার করে, হে বেমানের লগে আমার আজকে থেকে কোনো বন্ধুত্ব নেই। তুই তোর হতে থাক, আয়ার হতে যাই করি। ভাইয়া ভাইয়া শুনুন না, যাইয়েন না ভাইয়া, থাক। এটা ভুল হয়, মানুষ বলতে ভুল। আর ভাইয়া হয়তো ভুল একখান করছে। অন্য যদি আর বাইরে যদি বিজনেসের তো আলাদা করে দেন তাহলে আর ভাই চলবো কেন? থাক, আমরা দনগা মার হেডের রক্তের একই রক্তের ভাই তো ভাই ভাইয়া হাজার কিছু ভাই আর বাইরের তরবের তো নয়, মাপ চাইয়ের আর বাইরে মাফ করে দেন। তুই ব্যবসা আস না, শিখ কিছু শিখ। দেখছাস যে ভাইয়ের পরিচয় গোপন কররি, হে ভাই এখন ডাকতেছে। ভাইয়া ভুল হয়েছে, আর বাইরে আনে যে না ইয়া করিয়েন না, রাত তুই আর করিয়েন ভুল না। হয়েছে, তুই আর মাফ করে দে। আয় আসলে টিম হয়েছে কোকো হয়েছে, এটা না চকুর ফুটি গেছে বুঝছস নি? আর নিমু খারাপের মতো ব্যবহার করি আর বাইর লগে, যেটা কল্পনাও করি না। আমাকে তুই আর চোখ খুলে দিস, তুই আরে বিজনেস তুন বাদ দিয়ে লরি। আরে হে ভাই আবার আরে বলাই লই, আরে আবার তোর কাছে সহযোগিতা আছে যে তোরে আরো রিকোয়েস্ট করে যে আর যেন বাদ না দিস। ভাই আর মাফ করে দে, আর বলে ভাইয়া এটা আল্লাহ হলা, কিন্তু আর কাছে মাফ চাইবার দরকার নেই। তোর বাইরে তুই কখনো অবহেলা করিস না, বুঝছস না? না না আন্না একটা মাপ চাই না, আসলে অন্যের দোষ কিয়ে দিব। পুরো পৃথিবীর বুকে তো কিছু কিছু এরকম অনেক ভাই আছে যে 2 দিন ওইলে মতনে কোটিয়ার মালিক হইলে ভাই বাইরে পরিচয় দিতে চানা। তো এটা আর নতুন কিয়া ভাইয়া, এটা তো আমরা বর্তমান জমানায় এরকম চলে। তুই কান্দিস না ভাই, তুই কান্দিস না। তোর হরেছে দিমু। আচ্ছা আসলে আয়ার বাইরে বাইছে। আচ্ছা যা, তুই বাজ যা, চলো বিকালে দেখা করিস আনলো কেন? আচ্ছা ঠিক আছে যা। যাইয়ে ভাইয়া, আসসালামু আলাইকুম। চলে